ভয়ঙ্কর অভিযোগ দাপুটে তৃণমূল নেতার বিরুদ্ধে রণসাজে সজ্জিত হয়ে বনগাঁয় সিবিআই গোয়েন্দারা সকাল হতে না হতেই বিশাল কেন্দ্রীয় বাহিনী ফরেন্সিক দল নিয়ে বনগাঁয় হাজির সিবিআইয়ের গোয়েন্দা দল। হঠাৎ হল কি? কৌতূহলী জনগণের প্রশ্নের নিরসন হল খুব দ্রুত। দেখা গেল বনগাঁর ধৃত তৃণমূল নেতা শঙ্কর আঢ্যের বাড়িতে এসেছে সিবিআই। বর্তমানে গার্ডে শঙ্কর, তাহলে কেন ফের তার বাড়িতে সিবিআই? বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত শঙ্করের বাড়িতে গত ৫ জানুয়ারি ইডির উপর হামলার ঘটনার তদন্তে এসেছে সিবিআই। এখনও পর্যন্ত শঙ্কর আঢ্যর বাড়িতে লাগানো ৩টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ কেন্দ্রীয় গোয়েন্দাদের নজরে। এছাড়া ওই এলাকায় পুরসভার তরফ লাগানো ক্যামেরাগুলির তার কেন কাটা রয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে। বনগাঁর বর্তমান চেয়ারম্যান গোপাল শেঠের কথায়, ওই ক্যামেরাগুলো অনেক দিন ধরেই অকেজ। মেরামতির আর উদ্যোগ নেয়নি পুরসভা। তদন্তে এদিন 3D লেজার ক্যামেরা ব্যবহার করছে সিবিআই গোয়েন্দারা। বনগাঁয় শঙ্কর আঢ্যর বাড়িতে গত ৫ জানুয়ারি তল্লাশি চালিয়েছিল ইডি। সেদিনই রাতে শঙ্করকে গ্রেপ্তার করা হয়। ধৃত শঙ্করকে গাড়িতে তোলার সময় বাধার সম্মুখীন হয় কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। বিক্ষোভ দেখান শঙ্করের অনুগামীরা। ইডির গাড়িতে ইট ছোড়া হয় বলেও অভিযোগ। রেশন দুর্নীতিকাণ্ডে কলকাতা হাইকোর্টের নির্দেশে ইডির উপর হামলার ঘটনার তদন্ত করছে সিবিআই। এর আগেও সিবিআইয়ের দল শঙ্করের বাড়ির এলাকায় গিয়েছিল, কিন্তু তখন কেন্দ্রীয় গোয়েন্দারা তার বাড়ির ভিতরে ঢোকেনি। সোমবার বাড়িতে ঢুকেও তল্লাশি চালানো হচ্ছে। সেদিন রাতে কারা ছিলেন? ইডিকে কারা বাধা দিয়েছিলেন? এলাকার সিসি ক্যামেরার ফুটেজ রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। এদিন শঙ্কর আঢ্যর স্ত্রী জ্যোৎস্না আঢ্যের সঙ্গেও কথা বলেন সিবিআই গোয়েন্দারা। দিন কয়েক আগেই সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে তল্লাশি চালায় সিবিআই গোয়েন্দারা। সেখানেও কেন্দ্রীয় গোয়েন্দাদের সঙ্গে ছিল বিশাল কেন্দ্রীয় বাহিনী, ফরেনসিক দল। শেখ শাহজাহানের বাড়ি, অফিস, বাজারে তল্লাশি চালানো হয়। শাহজাহানের 2 ঘনিষ্ঠ